সকালে ঘুম থেকে উঠতে নাওরার আজ বেশ দেরি হয়ে গেছে। প্রায় অর্ধেক রাতেই বসে বসে ফোন দেখেছে। এমনি বসে নাওফের আইডি চেক করে আর ফেসবুক স্ক্রলিং, গেম খেলা এসব করতে অনেকটা রাত পেরিয়ে যায়। পরদিন ছুটির দিন বলে ঘুম থেকে ওঠারও তাড়া ছিল না, কিন্তু এই ছুটির দিনেও মামি এসে তাকে টেনে টুনে ঘুম থেকে তুলে দিয়েছে। নাওরা এখন বিছানায় থ মেরে বসে আছে, এখনো ঘুমটাই কাটেনি তার। তারই মাঝে মামি এসে তাকে টেনে সকালের খাবার খাওয়ায়। তারপর নাওরা একটু রেস্ট নিতে না নিতেই মামি এসে তার হাতে ঝাড়ু ধরিয়ে দিয়েছে তাড়াতাড়ি তার রুম পরিষ্কার করার জন্য। নাওরা ঝাড়ু হাতে নিয়ে বলে, কি ব্যাপার মামি, হঠাৎ এত তাড়াহুড়ো করে রুম পরিষ্কার করতে কেন বলছো? কেউ আসবে নাকি? তোমার ওই আপা আসবে নাকি? কেন রে, শুধু আপা আসলে কি তোকে কাজ করতে বলি? আরে না, তোমার ওই আপাটা বেশি বকবক করে, তাই আর কি আগে থেকে শিওর হচ্ছি। রুম কি ভালোভাবে পরিষ্কার করব, নাকি আধা মাধা পরিষ্কার করলেও চলবে? রুবিনা বেগম এখন হাসবেন নাকি কাঁদবেন বুঝতে পারছেন না। মেয়ে তাহলে মানুষ বুঝে রুম পরিষ্কার করে, কেউ আসবে শুনলে আগে বুঝে নেয় কে কেমন রিয়াকশন দিবে, সেই অনুযায়ী নাওরা কাজ করে। রুবিনা বেগম আর না হেসে মৃদু ধমক দিয়ে নাওরাকে কাজে লাগতে বলে। নাওরা হেসে রুম পরিষ্কার করা শুরু করে। দীর্ঘক্ষণ পর কাজ করে ক্লান্ত হয়ে গেছে সে। তারপর কোনো রকমে ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে পড়ে, অথচ মামি তাকে একটু রেস্ট করারও সময় দিল না। হঠাৎ ঝড়ের গতিতে এসে তার হাতে শাড়িটা ধরিয়ে দেয়। নাওরা, শাড়িটা তো পরে নে। তাই এভাবে শাড়ি হাতে অবাক হয়ে বসে আছে। তাছাড়া হঠাৎ শাড়ি পরার কোনো কারণও মাথায় আসছে না। হঠাৎই মাথায় কিছু না আসতেই সে চমকে যায়। তবে কি সবার অজান্তে মামা আবারও বিয়ের কথা চিন্তা করছে? কিন্তু নাওরা তো ভেবেছিল সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। আবারও মামি আসতেই নাওরা মামির হাত ধরে থামায়। মামি, কি করতে চাইছো তোমরা? মামি, আমি কিন্তু বিবাহিত। তো? মামির এমন দায় ছাড়া উত্তরে নাওরা অবাক হয়ে যায়। তো মানে আমার শাড়ি পরাচ্ছ কেন? অবশ্যই কোনো কারণ তো আছে, তাই না? কি কারণ? তুই কি আমার শাড়ি পরাতে দিবি না? নাওরা কিছু একটা ভেবে সরাসরি বলে, দাও, পরিয়ে দাও। আমিও সেজে নেই, তারপর সুযোগ পেলেই পালাবো আমি। আর আসবো না তোমাদের কাছে, আসিস না, দরকার নেই তোকে আর। নাওরা গাল ফুলিয়ে বসে থাকে, কিন্তু এবার সে সিদ্ধান্ত নেয় সে এবার কান্না করবে না। মনে পড়ে ফোন তো তার সাথেই আছে। এবার সোজা নওয়াবকে কল করে তার সাথে চলে যাবে। গতবারের মতো ভুল আর করবে না। কেউ আপন না, শুধু নওয়াব ছাড়া, সে তো তার স্বামী। নাওরা এবার অবাধ্যতা ছাড়াই চুপচাপ মামির হাতে শাড়ি পরতে থাকে। তারপর মামি যাওয়ার আগে সাফিয়াকে বলে যাতে নাওরার সাথে সাথে থাকে, একা যাতে না ছাড়ে। নাওরা নিজেও মামির কথা শুনতে পায়, এতে তার রাগ আরও বেড়ে যায়। এবার সাফিয়ার দিকে তাকিয়ে দেখে সাফিয়াও দায় ছাড়া ভাবে চলছে। তাই সাফিয়ার দিকে তাকিয়ে নাওরা খেকিয়ে বলে, কিরে কুটনি মেয়ে, এবার লজ্জা লাগছে না? কয়দিন আগেও আমাকে মেয়ে পাচারকারীর কাছে দিবি না বলে জাপটে জড়িয়ে ধরে রেখেছিলি, এখন কোন অজানা জায়গায় পাঠিয়ে দিতে চাইছিস, ওরা যদি আরো খারাপ হয়ে থাকে? নাওরার এমন খেকিয়ে ওঠা দেখে সাফিয়া চমকে যায়। তারপর নাওরার কথা শুনে উল্টো উত্তর দেয়, ওরা ভালো মানুষ, খারাপ কেউ না। হ্যাঁ, তোরে বলছে, যদি খারাপ কেউ হয়ে থাকে তুই আমাকে বাঁচাতে পারবি? আমি বাঁচাবো কেন? কিছুই হবে না তোমার। নাওরা এবার আসল বোমাটা ফাটায়। হ্যাঁ হ্যাঁ, নিজের মানুষ তো পেয়ে গেছিস, তাই আমার দিকটা একটু ভাবছিস না। তুই কি ভেবেছিস আমি কিচ্ছু জানি না? সাফিয়া এবার ভয় পেয়ে যায়, আমতামতা করে বলে, কি কি জানো তুমি? আমার দেবরের সাথে তোমার কি? হ্যাঁ, কেন ফোন দেয় তোমায়? বলি মামিকে। সাফিয়া তাড়াতাড়ি এসে নাওরার হাত ধরে বলে, এই আপু শোনো না, আমি কিছুই করিনি আপু, আম্মুকে বলিও না প্লিজ। আগে আমাকে আজকের কাহিনীটা বল। আমি জানি না তো, জানলে বলতাম না, বলো। আমি তো তোমাকে সবই বলি, তাই না? হ্যাঁ বলিসই তো, তাই তো তোমার ইয়ের কথা এখনো বলনি। আমি কোনো ইয়েতেই যাইনি আপু, ওইটাই আমার কাছে চলে আসছে। সাফিয়ার কথা শুনে নাওরা ফিক করে হেসে ফেলে। বেশি কথা শিখে ফেলেছিস তুই। এত উন্নতি কিভাবে হলো, ঝগড়া করে নাকি? সাফিয়া লজ্জা পেয়ে বলে, ওই রকমই কিছুটা। সাফিয়ার সাথে কথা বলতে গিয়ে নাওরা নিজের কথাই ভুলে যায়। হঠাৎ মাথায় আসতেই আবারও রাগী ভাব এনে সাফিয়ার দিকে তাকায়। সাফিয়া তো ভয়ে এদিক ওদিক তাকাতে থাকে। নাওরা তাড়াতাড়ি গিয়ে ফোন নিয়ে নওয়াবকে ফোন দিতে থাকে, কিন্তু খারাপ লোকটা ফোনটা ধরে না। এই বিপদের দিনেও তাকে অবহেলা করছে। গতকাল কত শত বুঝিয়ে তাকে ফাঁকি দিয়ে চলে গেল, আর আজ তার বিপদের মাঝেও ফোন ধরছে না। নাওরা টেনশনে ফোন হাতে নিয়ে বসে থাকে। এরই মাঝে মাহারু চলে আসে। সে তো ছোট মানুষ, রুমের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানে না। তাই সে এসে নাওরার কাছে গিয়ে ফোন নিয়ে টানাটানি করতে থাকে। সে এখন গেম খেলবে। অনেক দিন ধরে নাওরার ফোন হাতে পাচ্ছে না, আর সাফিয়া তো তার ফোন ধরতেই দেয় না। দুই বোন এটা নিয়ে প্রায় ঝগড়া লাগে। নাওরার টেনশনের মাঝে মাহারুর এমন টানাটানির জন্য নাওরার আরও মাথা খারাপ হয়ে যায়। সাফিয়া ব্যাপারটা বুঝে তাড়াতাড়ি মাহারুকে টেনে নিয়ে আসে নিজের কাছে। তারপর এক প্রকার বাধ্য হয়ে নিজের ফোনটা মাহারুর হাতে ধরিয়ে দেয়। সাফিয়া এত সহজে তাকে ফোন ধরিয়ে দিল দেখে মাহারু অবাক হয়ে বোনের দিকে তাকায়। সাফিয়া রাগী স্বরে বলে, হা করে তাকিয়ে আছিস কেন? ধর, গেম খেলে আমায় উদ্ধার কর, বেয়াদ্দব মেয়ে একটা। মাহারু নিজেও ঝগড়া করতে গিয়েও থেমে যায়। ফোনটা তো পেয়ে গিয়েছেই, গেমটাই তার বড় বিষয়।
নাওরা সেই কখন থেকে টেনশন নিয়ে বসে আছে। মামি এসে তাকে দুপুরের খাবার খেতে বললেও সে যায় না। শেষে মামি নিজেই এসে তাকে ঠুসে ঠুসে খাবার খাইয়ে দেয়। সে নিজেও থমথমে মুখ করে খাবার খায়। এখন পর্যন্ত যতবার নওয়াফকে কল দিয়েছে নাওরা, ততবার ফোন বন্ধ পেয়েছে। এক একবার রাগে তার মনে হচ্ছে যেন এই বিয়েটা সে করেই নেবে, দরকার নেই নওয়াফকে তার। এবার একটু পরে মনে হয় নওয়াফ তো অলরেডি তার স্বামী, চাইলে তো সে আর আরেকটা বিয়ে করতে পারবে না। যদিও নাওরার ইচ্ছেও নেই, রাগের জন্য কত কী না মাথায় আসে যখন তখন। নাওরা পরনে এখন সেই শাড়িটা, যেটা অনুষ্ঠানের জন্য মামি কিনে দিয়েছিল। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই দেখছিল। তখনই মামি রুমে আসতেই সে বলে, আমি এই শাড়ি পরবো না, অন্য একটা দাও আমাকে। ওদের আসার সময় হয়ে গেছে, যখন তখন চলে আসবে, আর এখন তুই এসব অভিনয় শুরু করেছিস। এই শাড়ি পরবো না আমি। কেন পরবি না, কি সমস্যা? নাওরা এবার অকপটে বলে ফেলে, এই শাড়িটা সেদিন আমি স্যারের জন্য পরেছিলাম, এখন এটা পরে অন্য কারোর সামনে যাব না আমি। মামি মুস্কি হাসি দিয়ে বলে, তুই না বললি পালাবি, তাই তো এটাই পরিয়ে দিলাম। পালালি না কেন? সুযোগ পাইনি, আর স্যারও ফোন ধরছে না। পাশে বসা সাফিয়া ফিক করে হেসে দেয়। মামিও মুস্কি হাসি দিচ্ছিল। মামির হাসি দেখে নাওরা বলে, ও মামি বলো না, আসলে তোমরা কি খিচুড়ি পাকাচ্ছ? আমাকে বলছো না কেন? মাহারু গেম খেলতে খেলতে বলে, খিচুড়ি না, আম্মু তো আজকে পোলাও মাংস রান্না করেছে, অনেক মজা হয়েছে কিন্তু। মাহারুর কথায় সবাই হেসে ফেলে, শুধু নাওরা মুখ ফুলিয়ে বসে আছে। মামি এবার নাওরার গালে হাত দিয়ে বলে, একটু অপেক্ষা কর, সারপ্রাইজ আসছে তোর জন্য। সারপ্রাইজের কথা শুনে নাওরা থমকে যায়। নওয়াফও তো গতকাল তাকে এই কথাটাই বলেছিল। তবে কি এই দুইটাই একসাথে রিলেটেড? নাওরা রুমে একাকী বসে আছে। বাইরের রুম থেকে বেশ কিছু মানুষের কথা শোনা যাচ্ছে। নাওরা বসে বসে হাত কসলাচ্ছে। বেশ টেনশন হচ্ছে তার। নওয়াফ কেন ফোন ধরল না তার? এখন বাকি সব থেকে নওয়াফের টেনশন বেশি। শুরুর দিকে ফোন অন থাকলেও এখন ফোনটাই অফ দেখাচ্ছে। এজন্য নাওরার আরও ভয় লাগছে। নওয়াফের টেনশনের কাছে বাকি সব টেনশন যেন ফিকে হয়ে আছে। হঠাৎই রুমের দরজা ঠেলে সাফিয়ার সাথে ইলা প্রবেশ করে। ইলাকে এভাবে দেখে নাওরা বেশ অবাক হয়। ইলা, তুমি এখানে? আমার ভাবিকে দেখতে আসলাম, দেখবো কার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে। ইলার কথা নাওরা কিছুই বুঝতে পারে না। তবে ইলাকে দেখে নাওরা আগে নওয়াফের কথা জিজ্ঞেস করে, ইলা, তোমার ভাইয়া কোথায়? ফোন বন্ধ কেন? তোমার ভাইয়া আসেনি সাথে? কি জানি, আমি তো জানি না, আসেনি ভাইয়া। নাওরা এতক্ষণে বুঝে গেছে তার সারপ্রাইজটা কি। তবে টেনশন তো নওয়াফকে নিয়ে। নাওরাকে টেনশনে রেখে ইলা বলে, কি হয়েছে ভাবি? তোমার ভাইয়াকে ফোনে পাচ্ছিলাম না, ফোন বন্ধ দেখাচ্ছে। ইলাও একটু টেনশনে পড়ে, ভাইয়ার তো ফোন বন্ধ থাকার কথা না। তবে বাইরে থেকে ডাক পড়তেই ইলা আর সাফিয়া দুজনে মিলে নাওরাকে বাইরে নিয়ে যায়। আজ রাশেদুল খান নিজেও এসেছেন, সাথে মাহমুদা বেগম, মেহরিন, মিষ্টি, নাহিলও এসেছে। নাওরা মাথা তুলে নওয়াফের খোঁজ করেও পায় না। ভেতরে ভেতরে তার একটা টেনশনই রয়েই গেছে। রাশেদুল খান নিজের ভুলগুলো বুঝতে পেরেছেন। মাহমুদা বেগম ওনাকে নওয়াফের বিয়ের কথা জানাতেই তিনি আপত্তি করেননি। পরে অবশ্য এটাও জানিয়েছেন যে তারা ইতিমধ্যে বিয়ে করে নিয়েছে। সব জেনে শুনেই তারা আবারও বিয়ের ব্যবস্থা করতে এসেছেন, যাতে অনুষ্ঠানের মাধ্যমে সমাজে তাদের বিয়েটার একটা পরিচয় দেওয়া যায়। সাইদ ইসলাম নওয়াফের কথা জিজ্ঞেস করতে রাশেদ খান বলেন, নওয়াফও আসবে। আসলে আজই আমরা আংটি পরিয়ে যেতে চাই মেয়েকে, তো দুই ভাই আংটি নিয়ে একসাথে আসবে, এতক্ষণে চলে আসার কথা। নাওরা সবার সামনে মাথা নিচু করে চুপচাপ বসে থাকে। একটু লজ্জাও লাগছে তার, সাথে একটু টেনশনও। তার সাথেও নওয়াফের বাবা মা কথা বলেন, সব ঠিকঠাক চলছিল। তবে তখনও নওয়াফ কিংবা নাশিদ কারো আসার কোনো খবর নেই। নাহিল দুই ভাইকেই ক্রমাগত ফোন দিতে থাকে। নওয়াফের ফোন বন্ধ আর নাশিদের ফোন বেজে গিয়েও কেটে যাচ্ছে। ক্রমে সবার মধ্যেই টেনশন ছড়িয়ে পড়ে। তবে কিছুক্ষণের মাঝেই দুই ভাই বাসায় চলে আসে। নওয়াফকে সুস্থ দেখে নাওরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। নাশিদ জানায়, আংটি আনতে গিয়েই তাদের দেরি হয়ে গিয়েছে। তারপর বেশ ভালো মতোই সময় কাটে। নওয়াফ নাওরার হাতে আংটি পরিয়ে দেয়। বিয়ের আংটির পাশে নওয়াফের দেওয়া সেই রাতের আংটিটা দেখে নওয়াফের মনটা ভালো হয়ে যায়। এটা নাওরার সব সময় হাতে পড়ে থাকে। যেহেতু তাদের বিয়েটা একদম পারিবারিকভাবে দেওয়া হচ্ছে, তাই এখন তারা সব নিয়মই ঠিকঠাক পালন করতে চাইছে তারা। সেই হিসাবে ছেলে মেয়েকে আলাদা করে কথা বলার সুযোগও দেওয়া হয়। নাওরা বেশ লজ্জা পাচ্ছে এখন। এতক্ষণ টেনশনে থাকলেও এখন স্বস্তির পর সম্পূর্ণ লজ্জা ঘিরে ধরেছে তাকে। নাওরাকে সাফিয়া আর ইলা আগে আগে নিয়ে রুমে দিয়ে আসে। পেছনে নওয়াফের সাথে নাহিলও রওনা দেয়। নাশিদ নাহিলকে আটকায়, ফিসফিসিয়ে বলে, কিরে নির্লজ্জ ছেলে, তুই কোথায় যাচ্ছিস? নাহিল আমতা আমতা করে ভাইয়ের মতোই ফিসফিসিয়ে বলে, আরে ভাইয়া একা গেলে লজ্জা পাবে তো, তাই ভাইয়াকে এগিয়ে দিতে যাচ্ছি বলে নাশিদকে আর কিছু বলার সুযোগ না দিয়ে চলে যায়। অথচ নওয়াফ আর নাওরা ইতিমধ্যেই বিবাহিত। এখানে নওয়াফের লজ্জা পাওয়ার কি আছে? মিস মুনতাহা, সারপ্রাইজ কেমন লেগেছে? খুবই ভালো স্যার, আমার তো খুশির ঠেলা এখন নাচতে ইচ্ছা করছে বলেই মুখ ফিরিয়ে নেয়। নাওরা অভিমান করেছে বুঝতে পেরে নওয়াফ যেই না নাওরার কাছে যাবে, নাওরা লাফিয়ে পিছিয়ে যায়। ছি, কি অশুভ লোক!
মেয়ে দেখতে এসে একেবারে ওপরে পড়ে যেতে চাচ্ছে। এমন অসভ্য লোককে আমি বিয়ে করতে পারবো না, বিয়ে ক্যান্সেল। নওয়াফ মৃদু হেসে নাওরাকে জড়িয়ে ধরে বলে, ওকে বিয়ে ক্যান্সেল, একবার তো করেছি, আর করতে হবে না, চলো সোজা তোমার বাসায় তুলে নিয়ে যাই। নাওরা অভিমানে নওয়াফের বাহুবন্ধন থেকে ছাড়া পাওয়ার জন্য ছুটাছুটি করতে থাকে। হঠাৎই নওয়াফ একটু ব্যথায় শব্দ করে উঠলে নাওরা থেমে যায়, ভয় পেয়ে বলে, কি হয়েছে দেখি, ব্যথা পেয়েছেন কোথাও? নওয়াফ না করলেও নাওরা হাত বুলিয়ে সারা শরীর দেখতে থাকে। নওয়াফের বাহুর দিকের শার্টের নিচে একটু উঁচু লাগলে সে তাড়াহুড়ো করে শার্টের হাতা খুলে দেখতে চায়, তবে শার্টের হাতা না তুলতে পেরে সোজা শার্টের সামনের বোতামে হাত দিতেই নওয়াফ তার হাত চেপে ধরে। কি করছো কি? পাত্রী এত অ্যাগ্রেসিভ কেন? প্রথম দিনই তো আমার উপর অ্যাটাক শুরু করে দিয়েছো। কিন্তু নওয়াফের কথাকে পাত্তা না দিয়ে নাওরা তার হাত ঠেলে সরিয়ে দেয়। তারপর সোজা শার্টের সামনে 2-3টা বোতাম খুলে কাঁধের দিকে শার্ট নামিয়ে বাহুতে ব্যান্ডেজ করা দেখতে পায়। নাওরা সেখানে হাত ছুঁয়ে নওয়াফের দিকে তাকাতেই নওয়াফ অন্যদিকে তাকায়। নাওরা কাপা কণ্ঠে বলে, কিভাবে হয়েছে, কিভাবে ব্যথা পেয়েছেন বলুন? নাওরাকে শান্ত করতে বলে, আরে তেমন কিছু না, সামান্য আঘাত। এটা সামান্য? এজন্য আপনার ফোন বন্ধ ছিল? কি হয়েছে বলুন না? নাওরার চোখ বেয়ে পানি পড়তে থাকে। নওয়াফ তার চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, আরে বউ তেমন কিছু না, আসলে গয়নার দোকান থেকে বেরিয়ে গাড়ি পর্যন্ত আসার আগেই একটা ছিনতাইকারী অ্যাটাক করেছিল, তখনই একটা ছুরির আঘাত লেগেছে আর কি, তেমন কিছু না। আর ফোনটা চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে গেছে। নওয়াফকে জড়িয়ে ধরে তারই বুকে নাওরা ফুপিয়ে কান্না করতে থাকে। যেই ভয়টা পাচ্ছিল সেটাই হয়েছে, সত্যি নওয়াফের আঘাত লেগেছে, বিপদে পড়েছিল সে। নওয়াফও তাকে জড়িয়ে ধরে শান্ত করতে করতে মজা করে বলে, এতক্ষণ এভাবে থাকলে বাইরে সবাই অন্য কিছু মনে করবে, অনেক তো কেঁদেছ, এখনের মতো ছেড়ে দাও বউ, তোমার মেকআপ তো নষ্ট হয়ে যাবে। নাওরা নাক টেনে বলে, আমি মেকআপ করিনি। ও, তাহলে আমার বউটা ন্যাচারাল বিউটি, কিউট বউ আমার। নাওরা লজ্জা পেয়ে নওয়াফকে ছেড়ে বাইরে যেতে নিলে নওয়াফ তাকে থামায়, আরে দাঁড়াও, আমাকে শার্টটা ঠিক করতে দাও, নয়তো বাহিরের কেউ দেখে ফেললে উল্টাপাল্টা ভাববে, বোকা মেয়ে একটা। নাওরা মুখ ভেঙচি দিয়ে দাঁড়ায়। তারপর নওয়াফ শার্ট ঠিক করতে দুজনে মিলে বসার রুমের উদ্দেশ্যে বেরিয়ে যায়। সাফু দাঁড়াও। সাফিয়া অতিরিক্ত লজ্জায় চলে যেতে নিচ্ছিল। নাহিলের কথায় উল্টো ঘুরেই দাঁড়ায় সে। নাহিলের জন্যই ইলা তাকে এখানে একা রেখে চলে গিয়েছে। এতদিনে ইলাও সব আন্দাজ করে ফেলেছে। বলুন ভাইয়া, ফোনে তো কথা বলার সময় এত লজ্জা পাও না, এখন তো মনে হচ্ছে পুরো লাল হয়ে টমাটো হয়ে গেছো। কিছু বলার থাকলে বলে ফেলুন। নাহিল সাফিয়ার মতো করেই উত্তর দেয়, বলবোই তো, তুমি শুনতে চাও? নাহিলের এমন মজা করা দেখে সাফিয়া এবার গাল ফুলিয়ে নাহিলের দিকে তাকায়। গাল ফোলানোয় সাফিয়াকে অনেক কিউট লাগছিল। নাহিলা না পেরে সাফিয়ার গাল দুটো আলতো করে টেনে দেয়। সাফিয়া এতে প্রচণ্ড লজ্জায় দৌড়ে সেখান থেকে চলে যায়, আর নাহিল মাথা চুলকিয়ে মুচকি হাসে।